আমরা ওখানে অনেক কথা বলছি, কিন্তু বুকের মধ্যে একের প্রতি আরেকজনের ঘৃণা এখনো জন্মে আছে। বলছেন আমরা ব্যবসায়ী সমাজ, এখনো দলীয় থেকে আমরা আলাদা হতে পারিনি। আর আপনারা বলেন যে আমরা একসঙ্গে চলবো, অসম্ভব। আমরা মিথ্যা কথা বলছি, একদম মিথ্যা কথা বলছি। এখনো আমাদের দলীয় পরিচয় থেকে আমরা বের হতে পারিনি। আজকে একজন বলবে, এখানে বলবে যে হ্যাঁ ভাই এটা তো আগের সরকারের ছিল, তার আগের সরকার খুব ভালো ছিল, তার আগের সরকার খুব ভালো ছিল। সে এখনো কে জামাত, কে আওয়ামী লীগ, কে বিএনপি, আর এখন বলছেন যে এই সরকার স্বল্পকালীন সরকার খুব ভালো। কালকেই বলবে সব কটা দাগে আসামি ছিল, এর মধ্যে থেকে করেছে। যতদিন এগুলোর থেকে আমরা বের হতে না পারবো, আমরা ব্যবসায়ীরা এক হতে পারবো না। সুতরাং দয়া করে ব্যবসায়ীদের স্বার্থে আমরা কথা বলি। যখন এক ব্যবসায়ী তাদেরকে বিনা দোষে তাদেরকে সাফার করতে হয়েছে, কেউ আগায় নাই, কেউ আগায় নাই, একটা স্টেটমেন্ট আসে নাই কোনো ব্যবসায়ী সংগঠন থেকে। সুতরাং এসব বলে কোনো লাভ নাই। লেট আস বি ভেরি অনেস্ট। আমরা ব্যবসায়ীদের স্বার্থে করি। কেউ আমাদের হাতে দিয়ে আজকে যারা এদেশের সত্যিকারের প্রতিষ্ঠিত ব্যবসা হয়েছেন, কেউ কে হাতে তুলে দেয় নাই। এই দেশের মানুষ তাদের স্বীকৃতি দিয়েছে। এই দেশের মানুষ তাদের প্রোডাক্টকে, তাদের সার্ভিসকে রিকগনাইজ করেছে। সো লেট আস বি গ্রেটফুল টু, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা হোক। আজকে আমরা যে বয়সের মানুষের ঘরের মধ্যে আমরা বসে আছি, উই আর অন আওয়ার বড় টাইম। উপরাল আমাদেরকে এই বয়সে বাঁচিয়ে রেখেছেন। অ্যান্ড মেনি অফ আস, আজকে আমাদের ছেলে মেয়েরা তারা নিয়ে যাচ্ছে, তাদের জন্য আমরা কি রেখে যাচ্ছি এই সমাজ তারা দেখতে চায় নাই। আজকে আমাদের ছেলেমেয়েরা বিদেশে থাকে, আসতে চায় না দেশে। এই মিসম্যানেজমেন্ট, এই দলীয়করণ, কে কোন দল, কে কোন লীগ, এগুলো নিয়ে আমরা ব্যস্ত, তোষামিদের করেছি আমরা। সুতরাং আজকে একদিনেই সাধু সেজে গিয়ে আমরা কোনো লাভ নাই। সমাজকে আমরা পাল্টাই আমাদের কাজের মাধ্যমে। কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, যে জামাত করে, দয়া করে আজকে থেকে আপনারা বলে যাবেন। এখানে অনেকে অনেক দলের নেতা আছেন, আল্লাহ ওনাদেরকে আরও বড় নেতা করুক। এটাতে আমাদের তরফ থেকে কোনো রকমের কোনো দুঃখাও নাই, কোনো রকমের কোনো চিন্তাও নাই, কোনো রকমের কোনো ব্যথাও নাই। আমরা চাই আপনারা আরও বড় নেতা হন যদি পারেন। তবে যদি দায়িত্ব নিয়ে থাকেন কোনো সংগঠনের, তাহলে সেই সংগঠনের সদস্য, সেই সদস্যদের যদি আপনি সমস্যা সমাধান করতে না পারেন, নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো। তো আমার এখন আর কিছু আমি বলবো না, আপনারা কথাবার্তা বলেন। আজকে কিন্তু এখানে আমরা কোনো সমস্যার সমাধান করতে আসিনি, আমরা আসছি সমস্যাগুলো জানতে। একটা হলো নিজের সংগঠনের সমস্যা, যত অ্যাভয়েড করতে পারেন ততই মঙ্গল। আজকে হ্যাঁ, অনেক কথা আছে, অনেক আমাদের মধ্যে অনেক বিভেদ আছে। আমরা অনেক সময় এটাকে আমরা হয়তো এক একজন এক এক দল মতকে বিশ্বাস করতে পারে, কিন্তু আমি মনে করি ব্যবসায়ীরা এক থাকা উচিত। এবং আমি আজকের দিনে আমি মনে করি আমাদের সবচাইতে বড় কাজটা হবে, ব্যবসায়ীরা যদি আমরা একত্রিত থাকতে পারি, এক জায়গায় থাকতে পারি, সেইটা সবচাইতে বড়। কারণ বাংলাদেশের ব্যবসায়ীরাই হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হবে। আজকের যে ক্রাইসিস, এই ক্রাইসিসে আমি মনে করি ব্যবসায়ীদেরকে এক জায়গায় থাকতে হবে। আজকে দেখেন আমাদের যে এই যে ছাত্র আন্দোলন হলো, এই যে আমাদের পট পরিবর্তন হলো, এই পরিবর্তনে সাফারার কিন্তু আমরা ব্যবসায়ীরা, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের অনেক ইন্ডাস্ট্রি আজকে বেতন দিতে পারছেন না, এনার্জি ক্রাইসিসে আছে, ইলেকট্রিসিটি প্রবলেমে আছে, আপনার ব্যাংকের টাকা ফেরত দিতে পারছেন না। এটি কিন্তু রিয়ালিটি। এই যে অবস্থান, এই অবস্থাতে আমি মনে করি আমাদেরকে একত্র থাকতে হবে এবং আমরা ব্যবসায়ীদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না।
আমি মনে করি আমাদের এই যে সংগঠনটা বিসিসিআই নিয়ে অনেক কথা হচ্ছে, আমি বিসিসিআইর সভাপতিকালীন থাকাকালীন আমার কাছে যেটি মনে হয়েছে সেটি হচ্ছে বিসিসিআইটা আসলে রিয়েলি একটা রিফর্ম হওয়া দরকার। আমি মনে করি আমাদের এখানে আমাদের মুরব্বীরা আছেন, আমাদের সভাপতিরা আছেন, সভাপতিরা সবাই মিলে এবং আপনাদেরকে নিয়ে আমাদের এই রিফর্মসটা হওয়া দরকার। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিভিন্ন কারণেই তারা দলীয় প্রাধান্য পাওয়াতে আজকে তারা প্রতিনিধিত্ব করতে পারছেন না। এটা একটা চরম সংকট দেখা দিয়েছে। আর একটা সংকট, আমাদের বর্তমান যে ব্যবসা প্রতিষ্ঠান তিলে তিলে গড়া, যেটা সন্তানের চেয়েও কোনো অংশে কম না, তার উপরে আঘাত আসছে। সেই ব্যবসা আমরা পরিচালনা করতে পারছি না। এই দুটো সমস্যা প্রাধান্য। এই অবস্থায় আজকের আয়োজকদেরকে সত্যিই আমি কৃতজ্ঞতা জানাই। আমি এই দুটো সমস্যাকে আমরা দুই ভাগে ভাগ করি। প্রথমে হচ্ছে আজকে ব্যবসাটা যা পরিচালনা করার জন্য কি কি দরকার, এটা করে আমরা সংস্কারটা দ্বিতীয় পর্যায়ে যাই। এখন দুইটা যদি আমরা একসাথে করি তাহলে কিন্তু আমাদের সমস্যা এলোমেলো হয়ে যাবে। আমি আজকের সভাপতি এবং মিন্টু ভাই সহ যারা নেতৃত্ব সবাইকে অনুরোধ করব যে আমরা কিন্তু ব্যবসা চালাতে। আমি আমার বক্তব্যের প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করি সেই সব ছাত্র, সাধারণ মানুষ এই বৈষম্য বিরোধী নিহত হয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। যারা এখন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের প্রতি আমি দ্রুত আরোগ্য কামনা করছি। এবং আমি মনে করি ব্যবসায়ী হিসাবে আমাদের তাদের পাশে দাঁড়ানো দরকার। আজকে এই ফোরাম থেকে আমি মনে করি যে আমাদের একটা কার্যকরী ব্যবস্থা করা উচিত। আমরা কেন ডেটাবেস করে তাদের কাছ থেকে নেই না, এবং আমরা আল্লাহ তো আমাদের তৌফিক দিয়েছেন, আমরা একটা ফান্ড তৈরি করে দরকার হলে মাহবুবুর রহমান সাহেব এবং মিন্টু ভাইয়ের নেতৃত্বে আমরা কেন ইনভেস্ট করি, আমরা কেন এগিয়ে আসি না। এটা আমি মনে করি সরকার এবং পণ্যের পাশে আমাদের দায়িত্ব রয়েছে, সেটা করা দরকার। ছাত্র জনতার এই যে বিজয়, এটা আনপ্রেসিডেন্টেড, এটা আপনারা সবাই জানেন। আমরা যারা দেখেছি অতীতে সংগ্রাম এবং মুভমেন্টের সম্বন্ধে, এইটা মানে আনপ্রেসিডেন্টেড। এবং সেই জন্য আমরা সবাই ছাত্রদের সাথে একাত্ম হয়ে কাজ করেছি। সেখানে শুধু শেষ পর্যন্ত শুধু ছাত্র থাকে নাই, সেখানে মানে মা বাবা শিক্ষক মানে সর্বসাধারণ জনতা সবাই তাদের সাথে জয়েন করেছে। সেই কারণেই এটা অতি সত্বর অতি তাড়াতাড়ি এই মুভমেন্ট সাকসেসফুল হয়েছে বলে আমার বিশ্বাস। সেই জন্য এই কেয়ারটেকার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টটাকে ও যদি আপনার স্ট্রেংথেন করা না যায়, তাহলে যেসব রিফর্ম বা যেসব জিনিসের কথা আমরা বলতেছি সেটা ওদের পক্ষে করা সম্ভব হবে না। আর কতগুলো জিনিস আছে কনস্টিটিউশনাল ম্যাটার, পার্লামেন্টারি ম্যাটার্স, সেগুলো কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে না। তারা প্রসেসটা তৈরি করতে পারবে, সামনে ইলেক্টেড গভর্নমেন্ট সেটা করতে পারবে। তো আমাদেরকে এইসব বিষয়ে যদি আমরা একমত হয়ে চেষ্টা না করি তাহলে কিন্তু আমাদের সমস্যা সামনে থেকে যাবে। তো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি বলতে থাকবো যে আমরা সবাই মিলে ব্যবসায়ী সমাজ যে বিশেষ করে আমরা যেন একত্রে থাকতে পারি এবং এখানে যেন ডিভাইড অ্যান্ড রুল যেন না হয়। কিছু কিছু প্রতিষ্ঠানে, কিছু কিছু অ্যাসোসিয়েশনে আমি দেখেছি হস্টাইল টেক ওভার, এইটা কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য না। আমি মনে করি না যে ওরা যেভাবেই হোক, দলীয়ভাবে হোক, যেভাবেই হোক, এটাকে যদি এইভাবে আপনি গায়ের জোরে করে ফেলেন তো কালকে আমি আর একটা গায়ের জোরে করব। এই পরিস্থিতিটা আমার মনে হয় সামনের দিকে এগোনো সম্ভব হবে না।